আজকে বিশ্ব মা দিবস। এই মা দিবসে তোমরা তোমাদের মায়ের জন্য কি করেছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর আমি আমার মায়ের জন্য কি করেছি সেটা তোমাদের অবশ্যই দেখাবো। লেটস গো, দেখি চলো। স্পেশাল ডেতে মায়ের জন্য বানাবো স্পেশাল কাঁঠালের কোপ্তা। কোপ্তা বানানোর জন্য প্রথমে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচ হালকা আঁচে ভেজে নেব, যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। ডিম অমলেট করে নেব। অমলেটটা শক্ত হবে না, একদম নরম নরমই থাকবে। আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁঠাল ম্যাশ করে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি আলু সেদ্ধ, সেই ভাজা মশলা আর ডিম অমলেট। সবগুলো আইটেমকে সবগুলো উপকরণ একসাথে ম্যাশ করে নিব। ম্যাশটা কিন্তু অসাধারণ হতে হবে, না হলে কিন্তু ভালো হবে না মিশ্রণটা। যাই হোক, আমি এর সাথে এখন দিয়ে দিব পেঁয়াজ, রসুন, আদা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিব। আমার ম্যাশটা হয়ে গেলে হাতের সাহায্যে গোল গোল করে কোপ্তাটা বানাই নিব। কোপ্তা বানানো হয়ে গেলে আমি হালকা ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ অসাধারণ হয়েছে। এখন আমি একটা ডিম হালকা লবণ দিয়ে ফ্যাটিয়ে রেখেছি। এখন হচ্ছে যে আমি কোপ্তাগুলো এই ডিমের মধ্যে দিয়ে দিব। তারপরে ডিম মাখায়ে আমি দিয়ে দিব ব্রেড ক্রাম্বের উপর। ব্রেড ক্রাম্ব দিয়ে আমি সুন্দর করে আবার হলো এই কোপ্তাগুলোকে ভেজে নেব। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। আমার ঘি ছিল বলে আমি দিয়েছি, তোমাদের না থাকলে তোমরা দিবা না, এটা একমাত্র অপশনাল। এটা চাইলেও দেওয়া যায়, না চাইলে নাও দেওয়া যায়। এখন দেখতেই পাচ্ছ আমার কোপ্তাগুলো অসাধারণ হয়েছে দেখতে। এখন হচ্ছে এটা খাওয়ার পালা। আমি আজকে এই কোপ্তা খাবো বলেই কিনেছি হচ্ছে ধনিয়া পাতার সস। এই ধনিয়া পাতার সস দিয়ে আমি ভাত দিয়ে খাবো, সাথে অসাধারণ হবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।